উঠে ফোন ঘাটছে তোমার মানি। দেখো এদিকে টমিকে বের করা হয়েছে। মানি আর পাপা উঠে নেয়, ছোট মানি আর পাপা। আমাদের সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখো কত সুন্দর সুন্দর ফুল। গোলাপটা ঝরে গেছে, আবার ফুটবে। যে করি এসেছে, অনেক করি মা, একদম হাজার করি এসেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে, আমিও মোটামুটি ভালো রয়েছি। তো এই যে আমার মেয়ে আগের তুলনায় অনেকটা ভালো রয়েছে। তো সকাল বাজে এখন 6টা 10 কি 15 এরকম হয়েছে, আর আমি এখন উঠে করছি ব্লগটা শুরু। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করো, তো স্কিপ করো না, অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু দেখতেও পারবে। পত্র বের করা কেবল হয়েছে, একটাও পরিষ্কার করতে পারিনি। তো মেয়ে পোটে করেছিল, মেয়েকে পরিষ্কার করছিলাম আর কি। তো এখন উঠেই গেল। এদিকে আমার গরুটা রাখা হয়েছে, তোমরা জানো বড় গরুটা বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই জায়গাটায় কিন্তু বাবা থাকতো 2 মাস ধরে। তো একটা সমস্যার কারণে বাবা এখন নিজের বাড়িতে চলে গেছে, বুঝতেই পারছো তোমরা হয়তো কেউ কেউ। আর এখানে আমার গরুটা আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছি। তো পারিবারিক বিষয়ে ঝামেলাঝাটি সবারই হয়, আমারও হয়েছে। তবে এটা একটু অন্যরকম ঝামেলা। তো সে কারণেই যে যার মতন করে থাকাটাই মনে হয় দরকার। আমার মনে হয় কারো বিষয়ে নাক না গলাটাই ভালো। তো আমি আমার মতন করে থাকি, তারা তাদের মতন করে থাকুক। কারণ সবাই তো মানুষ, তবে মানুষের তো ভাগ রয়েছে। তো কেউ জীবনে শুধরায় আর কেউ কিন্তু জীবনে শুধরায় না, এটাই হচ্ছে সত্য কথা। মানুষকে 1বার 2বার অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, এরপরেও যদি মানুষ না শুধরায় তাহলে তো স্টেপ নেওয়াই দরকার। তো সে কারণে এইসব পাল্টাপাল্টি হয়ে গেছে। 2 দিন তোমাদের সাথে ব্লগ নতুন শেয়ার করতে পারিনি, এই কারণেই। তো চলো একবারে পুরো মুখ টুক ধুয়ে পুরো বাসনপত্র পরিষ্কার করে তারপরে আসছি। আর এটা তো এখন একটু ওর মাসির কাছে যাচ্ছে না, তো একটু দেওয়ার ব্যবস্থা করে দেয়। এখন করছি চা, পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, চাটাও বসিয়ে দিয়েছি। আর অ্যাকচুয়ালি কারেন্ট নেই, তো চুলের কি অবস্থা হয়ে গেছে। আমি পুরো চুল কেটে মেটে 12 বাজিয়ে গিয়েছিলাম, একদম মানে পুরো চুল কেটে ফেলেছি, একটুখানি করে দিয়েছি। কারেন্ট নেই, কারেন্ট আসলেই বাসনপত্র পরিষ্কার করব, তার একটু করে চা করে নিই। এখন শুধু একটা কথারই উত্তর খুঁজে বেড়াই, আর একটা কথারই শুধু এখন মানে নিজেকে জানতে ইচ্ছে করে যে আমি এত কিছু কার জন্য কি করছি ভাই, যেখানে আমার মানুষগুলোই আপন নয়। এত কিছু করে তাদের জন্য এত কিছু করে আমার লাভটা কি? কেউ জীবনে কারো আপন নয়। তার থেকে মেন কথা হচ্ছে রক্তের সম্পর্কই থাকে, আর পর কিন্তু পরেই হয়। সে তুমি যতই মানে তাদের জন্য যাই করো না কেন, তারা কিন্তু বুঝিয়েই দেবে যে তুমি পরের ঘরের মেয়ে। তো এটাই হচ্ছে মেন কথা। আমাদের মেয়েদের না কোথাও মানে নিজের বলতে অস্তিত্ব কোনো জায়গায় নেই। তো যাই হোক, আমি আমার বড় বোন আর আমার জন্য চা করলাম। আর ছোটো বোন যেহেতু কিছুই খায় না, চা দুধ কিচ্ছু খায় না, তো ও শুধু চিড়ে ভাজিটা খাবে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু হরলিক্স বানাবো এখন। আর ওকে কিন্তু চা খাওয়া টোটালি বন্ধই করে দিয়েছে, দুধ দিয়ে এখন হরলিক্স করে দেবো। আর এদিকে আমি চান টান করে টোরে তারপরে একদম পুরোপুরি কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আর ফোন বের করে মানে ক্যামেরা করার মতন সেরকম মানে হয়ে ওঠে না আর কি, তাই শেয়ার করা হয়নি। আর এদিকে হচ্ছিল ভাগ্নি মাসির খুনসুটি, মানে টক ঝাল মিষ্টি লেগেই আছে। যাই হোক, কোনো ব্যাপার না, ওরাই সামলাচ্ছে। ওরাই আসার পর থেকে মেয়েকে A to Z ওরাই বাড়ির কাজ এবং মেয়েকে ওরাই সামলাচ্ছিল। তো মানে মাসির আদর মানে সবার ভাগ্যে থাকে না, এটা হচ্ছে মেন কথা। তো আমার মেয়ে কিন্তু ভরপুর পাচ্ছে। তো তারপর হচ্ছে রান্না টান্না বোনরা করেছিল, আমি খাওয়া দাওয়া করলাম। মানে চান করে পুজো টুজো দিলাম, পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়াটা করে নিলাম। আর আজকে হচ্ছে ডিম রান্না করা হয়েছে 2 রকম পদ্ধতিতে। তো আমার আগের চ্যানেলে যারা ভিডিওগুলো ভিজিট করেছো তারা অবশ্যই দেখতে পেরেছো, আমি কিছু ডিমের রেসিপি শেয়ার করেছিলাম, ওগুলো আর কি।
তো নতুন করে অবশ্যই আরেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি সুপারি মুখে দিয়ে দুই বোন এক বিছানায়, মেয়েকে এক বিছানায় শুয়ে দিয়েছি আর আমি করছি ভিডিওটা। তো তারপর হচ্ছে তোমাদের সঙ্গে ভাবলাম যে শেয়ার করে দেই। অনেককে বলেছিলাম যে তুলসী ঠাকুরের ব্যাপারে, তো অনেকেই অনেক রকমের কথা তখন আমাকে বলেছিল। তো এবার চেষ্টা করব তুলসী ঠাকুর মানে ঠাকুরের যে গাছটা সেটাকে ভালোভাবে একটুখানি মানে যত্ন করে তোলার আর কি, যে খুবই চেষ্টা করব মন প্রাণ দিয়ে। তো তোমাদের দাদাভাই বাজার থেকে আসলো, তো চলো বাজারগুলো এখন ঢালবো আর কি কি আনলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এক ব্যাগ ভর্তি বাজার হয়ে গেছে। আর এদিকে বুনুকে বললাম তুই আমাকে একটুখানি ভিডিওটা করে দিস, তো তখন বললো যে স্ট্যান্ড দিয়ে কর, আমি পরে করে দেবো। তো তাই আর কি স্ট্যান্ডটা সেটিং করে নিচ্ছি। আর আমার স্ট্যান্ডের লাইটটা ভেঙে গেছে, মানে ভেঙে গেছে বলতে কী করে ভেঙেছে আমি নিজেও জানি না, পরে দেখলাম যে না ভেঙে গেছে। তো স্ট্যান্ডটা সেট করে নিচ্ছে, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখবে। আর কারা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমার কমেন্ট করে বলবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে। আমি আমি তোমাদের সকলকে কথা দিচ্ছি, যারা ছোট আইডি বা নতুন ক্রিয়েটার এবং হচ্ছে আমার পাশে যারা থাকবে, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। আর সত্যি কথা বলতে এখন একটা ডাল সিজন পড়ে গেছে, এই ডাল সিজনে মানুষের অভাব অনটন একটুখানি বেশি হয়, কাজকর্মর একটু অভাব হয়। তো যাই হোক, এখন সবারই একটু সংকট চলছে সব বিষয়ে, তো সবাইকে সবটা বলাটা ঠিক নয়। তাই যতটা মানে সম্বল আর কি ততটাই করা হচ্ছে, যতটা শক্তি ততটা ভক্তি দেওয়া দরকার, তাই না, কথাই আছে না। তো তোমাদের ভাই বাজারঘাটগুলো নিয়ে এলো, আমি সেগুলোই মানে বের করছিলাম। আর ব্যাগ ভর্তি ঝুড়ি ভর্তি বাজার এনে বেকার বেকার নষ্ট করাটা আমার মনে হয় ঠিক নয়। তো এরকমটা আমি আগে প্রচুর মানে এরকম নষ্ট হইতো শাক সবজি আর কি। তো এখন তোমার দাদাভাইকে বললাম যে যতটা প্রয়োজন ততটাই আনবে, এর বেশি কিন্তু বাড়িতে এনো না, কারণ নষ্ট হয়ে যাওয়াটাও বেশি ভালো না, এটা কিন্তু খারাপ লক্ষণ। সংসারে যখন একটা মেয়ে থেকে বউ হয়েছে তখন কিন্তু অনেক নিয়ম আচরণ কিন্তু মেনে চলতে হয় আমাদের, অনেক কিন্তু মানে বিধা থাকে আর কি, সেগুলো মানতে হয়। এমনিতেও কিন্তু মানে সংসারে যাই হোক না কেন, যেটাই হোক না কেন, বাড়ির বউটারই দোষ হয়, মানে বাড়ির বউটাই সব কিছুর জন্য, মানে খারাপ সব কিছুর জন্য বাড়ির বউটাই দায়ী থাকে। এবং হচ্ছে ভালো কিছুর জন্য কিন্তু বাড়ির বউ কখনোই দায়ী থাকে না। এবং হচ্ছে যখন ভালো কিছু হবে তখন নাকি ওদের জন্য হয়েছে, আর যখন খারাপ কিছু হবে তখন কিন্তু বাড়ির বউটার জন্যই এত কিছু হয়েছে, তখন কিন্তু বাড়ির একটা বউয়ে দায়ী থাকে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যখন নিজের মেয়েটা হয় তখন কিন্তু হয় ভাগ্যের দোষ, কপালের দোষ। তো যাই হোক, যার কপালে মেয়ে নেই সে কিন্তু কোনোদিন মেয়ের মর্মটা বুঝবে না। আমি জানি না এটা সবার ক্ষেত্রে হয়তো ভুল, আমি হয়তো ভুলও বলতে পারি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি মানে নিজের মেয়ে আর বৌমার মধ্যে তফাৎটা বুঝিয়ে দিতে বার করে। তো যাই হোক, যদি নিজের মনে করো নিজের যদি জামাই, যে জায়গায় নিজের জামাই যদি দাঁড়িয়ে মনে করো মেয়ের সব কথা শোনে বা মেয়ের সব আবদার পূরণ করে, তখন সেখানে হবে কি যে না আমার জামাই খুব ভালো, কারণ হচ্ছে জামাই আমার মেয়েকে খুব ভালোবাসে, খুব সম্মান করে, আমার মেয়ের কোনো অভাব পড়তে দেয় না। আর সেই সেম জায়গায় দাঁড়িয়ে যদি নিজের ছেলেটা নিজের বৌমার জন্য করে, তখন কিন্তু লোকে মানে সেই বাড়ির মানুষগুলোই বলবে যে এই দেখো বউয়ের গোলাম হয়ে গেছে, বউয়ের ভেড়া হয়ে গেছে, যে বউয়ের কথায় উঠে বসে, বউয়ের সমস্ত রকম ইয়ে করে, বউকে একেবারে মাথায় তুলে রেখেছে। এই হচ্ছে মেন কথা। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব বাজারঘাট বের করলাম, আর বাজারঘাট বের করতে করতে তোমাদের দাদাভাই দেখলাম যে চিকেন নিয়ে এসেছে, তো সেটাই এখন রান্না করব। আর আমি সকালে তো বুনুই রান্না করেছে, আর আমি করব আছে দুপুরে রাতের রান্নাটা একবারে। তো সে কারণে আমি এখন রান্না করব হচ্ছে টমেটোর চাটনি, ডাল, পাঁপড়, তার সাথে হচ্ছে তিতো করলা ভাজা, আর করব হচ্ছে কী বলে ওটাকে চিকেন কষা করব, আর করব মানে দেখা যাক পটল ভাজি করব। তো যাই হোক, এগুলো সব এখন কেটে নিচ্ছি। তার সাথে কিন্তু হচ্ছে ঢেঁড়স রয়েছে, সেটাকেও মানে ইয়ে করব, মানে ভাজি করব। তো তার আগে হচ্ছে চিকেনের যে মশলাটা সেটা কিন্তু আমি ম্যাক্সিতে মানে গুঁড়ো করব, তো সেটাই এখন কেটে কেটে নিচ্ছি। আর আমার বোন এখানে এসে পিছনে বক বক করছে ক্যামেরার ওইদিকে, তো সেটা আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, তোমাদের আর শোনাচ্ছি না। প্রতিটা নিয়ত মানে খাওয়ার থাল দিয়েও প্রণাম করে নিবেদন দিয়ে মানুষকে খাওয়ানোটাও মনে করো আমি সেই মানুষগুলোর কাছ থেকেও বদনাম শুনেছি যে অমুকের বউ এরকম, ওর বউ এরকম, ওর বউ এটা করতে জানে না, ওর বউ সেটা করতে জানে না, ওর বউয়ের মানে প্রতিবাদ করাটাই হচ্ছে মেন আজকালকার দিনে খারাপ জিনিস। আর আমি যেখানে অন্যায় সহ্য করতে পারি না, মুখের উপর জবাব দিই সঙ্গে সঙ্গে, তার সাথে হচ্ছে আমি প্রতিবাদ করি। এর জন্য আমি আমার শ্বশুরবাড়িতে এমন খারাপ হয়ে গেছি যেটা বলার বাইরে। তো আমি যখন খারাপ হয়েছি তখন তো একটু ভালো করে হওয়া দরকার, তাই না? তো যাই হোক, আমার মানুষের যে আমাকে পছন্দ করেছে, যে আমার সঙ্গে 8-8টা বছর রিলেশন করেছে, যে আমাকে এ বাড়িতে বিয়ে করে ছাদ পাক ঘুরিয়ে
অগ্নিসাক্ষী করে এ বাড়িতে নিয়ে এসেছে, যে আমাকে বউয়ের মর্যাদা দিয়ে মূল্য দিয়েছে, এবং যে মানুষটা আমাকে খাওয়ায় পড়ায় আমাকে সংসারে নিয়ে সেই মানুষটা জীবন কাটাচ্ছে, সেই মানুষটার কোনো অসুবিধা হয় না। কিন্তু বাদ বাকি যে বাড়তি ছাগল পাগল লোক রয়েছে তাদের কিন্তু মানে একদম অসহ্য লাগে আমাকে, মানে ওরা আমাকে সহ্য করতে পারে না। আমার বর আমাকে নিয়ে সংসার করছে, ও ভালো আছে, কিন্তু বাকি মানুষের জ্বলছে। তো এবার তাদেরকেই আমি উত্তরগুলো দেবো। যাই হোক, তোমরা বাদ বাকিটা পরের ব্লগে নিশ্চয়ই শুনতে পাবে এবং জানতে পারবে। ফোনে SMS করছে কাকে জানো হোয়াটসঅ্যাপে, তা আমাকে দেখাচ্ছে না। এটা পার্সোনাল, কাউকে দেখা যাবে না। এটা বলে ওর দেখা যাবে না। এই যে টমির সঙ্গে এই যে জেরি, এবারটা ঠিক করেছিস কিন্তু টম জেরি, এই যে টমির সঙ্গে জেরি, আর কিছু টমির সঙ্গে জেরি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করা হবে এবং হচ্ছে।